মেদিনীপুর জেলার দাসপুরের গৌড়া বাসস্ট্যান্ডে প্রতিদিনের মতো নিত্যযাত্রী তোলার জন্য গৌড়া বাসস্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে প্যাসেঞ্জার তোলার জন্য নিজের টোটো গাড়িতে অপেক্ষা করছিলেন নিশ্চিন্তপুরের বাসিন্দা পেশায় টোটো চালক শম্ভু মণ্ডল। প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই মুহূর্তে আরেক টোটো চালক পলাশপাইয়ের অধিবাসী সীতাপতি মাইতি ও তার স্ত্রী সুলেখা মাইতি দুজনেই তীব্র বচসা করে এবং দুজনেই চড়াও হয় ও আক্রমণ করে। সামনে থাকা কাঠ দিয়ে সজোরে আঘাত করে আরেক টোটো চালক শম্ভু মণ্ডলের মাথায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয় এবং স্থানীয় টোটো চালকেরা তৎক্ষণাৎ চিকিৎসার জন্য দাসপুর হাসপাতালে ভর্তি করে। জানা যায় 4টি সেলাই করতে হয় এবং অভিযুক্ত সীতাপতি মাইতির বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামে গৌড়া বাস স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে। টোটো ইউনিয়ন এবং প্রতিবেশীদের দাবি অবিলম্বে অভিযুক্ত সীতাপতি মাইতি ও সুলেখা মাইতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ এবং গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আক্রান্ত শম্ভু মণ্ডলের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে। তাদের এই দাবি না মানা হলে আগামী দিনে তারা আরও জোরালো আন্দোলনে নামবে বলে জানান টোটো ইউনিয়নের কর্মকর্তারা। দাসপুর থেকে কৌশিক কাপড়ি রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। গায়ে হাত তুলে আর ওনার গাড়িতে প্যাসেঞ্জার তো ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বসতে চায়নি, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার তবু কি আছে যখন ঠিক আছে চলো আমরা মিলিমানি চলছি, কিন্তু এই এত বড় অ্যাক্সিডেন্ট করে দেবে এই বেচারা নিরীহ বেচারা একটা এটা কি করে সম্ভব হয়? আমাদের অনুরোধ আপনারা একটু দেখবেন যাতে প্রশাসন থেকে ওনার কিছু একটা ব্যবস্থা করে। ওকে এখান থেকে টোটো চালানোর বন্ধ করে দিতে হবে আমাদের বক্তব্য। আর অন্য আমাদের কোনো দাবি নেই, ওকে এখানে রাখা যাবে না। ও আগে বদমাস লোক, কারোর সঙ্গে পড় নেই, কারোর সঙ্গে মিল নেই। ও যে কোনো মুহূর্তে কাকে হয়তো ছুরি টুরি দিয়ে মেরে দিয়ে পালিয়ে যেতে পারে, বুঝতে পারছেন? এইটাই আমার বক্তব্য। আপনার নাম? স্বপন ধারা, উত্তর গোবিন্দনগর। 300 টোটোওয়ালাকে গেলে